আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা চাইতেছেন সত্যিকারীভাবে যে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিবেন। হতে পারে ড্রোন ক্যামেরা, হতে পারে অন্যান্য যেকোনো প্রোডাক্ট। যদি নিতে চান সঠিকভাবে বা সত্যিকারীভাবে তাহলে শুধুমাত্র ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি ফেক কাস্টমার হন বা টাইম পাস করেন তাহলে আপনার জন্য ভিডিও না আপনি স্কিপ করতে পারেন। তো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে মূল একটা বিষয় হইতেছে বিশ্বাস। কারণ আপনাকে একটু বিশ্বাস করতে হবে, যে কোনো একজনকে বিশ্বাস করতে হবে, নাহলে বিশ্বাস ছাড়া প্রোডাক্টটা বানানো সম্ভব না। কারণ হচ্ছে কি, আপনি যখন একটা প্রোডাক্ট পাঠাইবেন কোনো জায়গায় তখন আপনাকে অবশ্যই ডেলিভারি যে খরচটা দেওয়া লাগবে। এখন মূল প্রবলেম রয়ে গেছে ডেলিভারি চার্জ। এখন কাস্টমার বলে যে ভাই ডেলিভারি চার্জ যদি আগে না দেওয়া লাগতো তাহলে ভালো হতো না। হ্যাঁ, এটা সম্ভব। এটা যদি আমেরিকা হইতো তাইলে এটা সম্ভব হইতো, কারণ আমেরিকার মানুষ বাঙালির মতো এত বাটপার না। বাঙালি, আমি নিজে বাঙালি, আর মনে করি না আমি আমেরিকান। সো এখন কথাটা হইতেছে কি, বাঙালি জাত দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ যদি কোনো জাত থাকে সেটা হচ্ছে বাঙালি জাত। বাঙালি মনে করেন সবই চোর। বাংলাদেশে কোনো ভালো মানুষ নাই, সব বাটপার, রক্তের মধ্যে ভেজাল। আর কি বলতাম, যত দুর্নীতি বাটপারি চাঁদাবাদি সব কিন্তু বাংলাদেশে বেশি। তো এই জন্য ওই কথাগুলো বলতেছে আর কি। তা আপনি আবার কষ্ট পাবেন না কথাটা শুনে, যে আসলে ভাই বলার করার কিছু না। আপনি দেখেন কি পরিমাণ বাটপারি চলতেছে। আমি দেখি একটা মানুষ অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিব, ঠিক আছে, তো সে আতঙ্কে থাকে ডেলিভারি চার্জ দিয়া সে প্রোডাক্টটা পাইব কিনা। অপরদিকে একটা দোকানদারও ডেলিভারি চার্জ না নিয়া, ক্যাশ অন ডেলিভারি, সে যদি কোনো প্রোডাক্ট কাস্টমারকে দেয় সেও আতঙ্কে থাকে যে আমার কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবো কিনা। এবার বোঝেন কি একটা অবস্থা অনলাইনে। তো এখন কথা হইতেছে কি, আপনি আহ এটা বড় একটা প্রবলেম বলতে পারেন যে সবাই আতঙ্কে থাকে। এখন এমন যদি হইতো, বাঙালি যদি ভালো হইতো, যে আমি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করছি তো ওইটা আমাকে রিসিভ করতে, একটা গুরুত্ব যদি দিত, তাহলে কিন্তু সমস্যাটা আমি বলতাম না। কারণ জাস্ট আমরা রিস্ক নিয়ে প্রোডাক্টটা পাঠাইতাম, কাস্টমার রিসিভ করতো। তারপর কাস্টমার যদি কোনো কারণে প্রোডাক্টটা রিসিভ করতে না পারে তাহলে উনি ডেলিভারি চার্জটা রিটার্ন করে দেবেন নেক্সট টাইম, পরবর্তী সময়। তাও করে না। মানে বাঙালি জাতটা কি পরিমাণ খারাপ আপনি চিন্তা করেন। ওরা একটা প্রোডাক্ট অর্ডার করব কিন্তু ডেলিভারি চার্জও দিব না, প্রোডাক্টও রিসিভ করবো না, নেক্সট টাইম ওর টাকাটাও ফেরত দিব না। তার এই প্রবলেমগুলোর জন্যই আমরা আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করতে অসুবিধা হইতেছে। তো একটা সমাধানে তো আসতেই হবে, তাই না? এখন আপনি মুখ দিয়ে বলতেছেন বা আমি প্রোডাক্ট নিব, এখন আমিও তো মুখ দিয়ে বলতেছি আপনাকে প্রোডাক্ট দিব নাকি। এখন প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। প্রমাণটা কি? আপনি ড্রোন নিবেন, প্রমাণটা হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া। আর একটা কথা বলতেছি, আপনি এই যেমন এই ড্রোনটা, ঠিক আছে, এটা সম্বন্ধে কিছু বলি নাই, একটু পরে বলি। এটার যেমন প্রাইস হচ্ছে, এটা হচ্ছে Z908 Max। এটার প্রাইস মার্কেটে একটু বেশি, 7,000 টাকার উপরে। তবে 6,500 টাকা আমি হলে দিতে পারবো, ঠিক আছে। তো তো আপনি যেমন একটা ড্রোন নিবেন, ঠিক আছে, যেমন এই প্রোডাক্টটার দাম কত, 6,500 টাকা ধরলাম। এখন 6,500 টাকা আপনি কখন দিবেন, অনলাইন নিয়মটা কি, এই জিনিসটা আপনি বুঝতে হইব। আপনি জাস্ট সর্বোচ্চ ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন। আর যখন আপনি প্রোডাক্টটা হাতে পাইবেন, চোখ দিয়ে দেখবেন, তখন আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন। এটা হচ্ছে অনলাইন নিয়ম। এখন অনলাইনে যদি আপনি দেখেন একজন বলতেছে বা এই ড্রোনটার দাম মাত্র 500 টাকা, ঠিক আছে, 500 টাকা দাম এই ড্রোনটা, আর ডেলিভারি চার্জ দিবেন 200 টাকা। তাহলে আপনি কি খুশি হয়ে গেলেন না? ওরে বাপরে, 500 টাকা ড্রোন পাই দিব। তো এখানে একটা লোভ, লোভ যদি করেন তাহলে আপনি ধরা খাইবেন। লোভ করা যাবে না। লোভ কয়েল, আপনি অনলাইনে লোভ করলেই ধরা খাইবেন, যে কোনো বিষয়। ধরেন ডিজাই ড্রোনগুলা দাম হইতেছে কত, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ঠিক আছে। এগুলো মানুষের বলে এগুলা নাকি 2-3 হাজার টাকা, এগুলা বলে মানুষের কাছে ওরা ডেলিভারি চার্জ নিতেছে। তো এই জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোন ড্রোনটার দাম কত। আপনি গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, ঠিক আছে, আগে জানিয়ে নেবেন দাম কত, দেন আপনি যোগাযোগ করবেন। তো এখন যেটার বিষয়ে কথা বলছে যে ডেলিভারি চার্জ। তো আপনি প্রোডাক্ট নিবেন, এটা ডেলিভারি আপনি যে প্রোডাক্টটা নেবেন এটার প্রমাণটা কি, ডেলিভারি চার্জ দেওয়া। এখন দোকানদার যে আপনাকে দোকানদার যে আপনাকে প্রোডাক্টটা দিব তার প্রমাণটা কি, এই জিনিসটা কাস্টমারদেরকে বোঝানো দরকার, বা অনেকে বোঝে না। আমি আপনাকে সুন্দর করে বলি আপনি বোঝেন। আপনি মনে করেন একটা প্রোডাক্ট নিবেন অনলাইন থেকে, ঠিক আছে, তো আপনি দোকানদারকে বলবেন যে ভাই আপনি যাদের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, আপনি তো নতুন না, আপনি তো ফার্স্ট টাইম না, আপনি তো কন্টিনিউ বিক্রি করতেছেন। এখন যাদের কাছে ড্রোনগুলো বিক্রি করতেছেন
তাদের ঠিকানাগুলো আমাকে দেন, 1 জন 2 জন যতগুলো পারেন আপনি দেন। পরে আমি ওনার সাথে যোগাযোগ করব যে উনি ডেলিভারি চার্জ দিছে কিনা, উনি প্রোডাক্ট পাইছে কিনা। প্রয়োজনে আমি ভিডিও করে তার সাথে কথা বলে নেব। যদি দেখেন হ্যাঁ কথা কাজে ঠিক আছে, ওনার নাম, ঠিকানা, প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জ দিছে, প্রোডাক্টটা সবকিছু ঠিক আছে, তাইলে আপনি বুঝুন হ্যাঁ এই লোকটা রিয়েল আছে, ঠিক আছে, এই লোকটাকে ডেলিভারি চার্জ দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু সাবধান, ডেলিভারি চার্জ সবাইকে দেওয়া যাবে না। কারণ সবাই অনলাইনে কিন্তু বাটপাড়ার গোডাউন, হাজার হাজার পেজ আছে সব বাটপাড়। ওরা কি করে জানেন? ওরা নিজেরা কমেন্ট করে যে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট পাইছে আপনারা নিতে পারেন। আসলে ওরা নিজেরাই ফ্যাকাডি খুললা নিজেরাই কমেন্ট করে। এবার বোঝেন বাঙালি কি পরিমাণ খারাপ। হ্যাঁ, মানে সামান্য মানুষের 150-200 টাকা মারার জন্য ওরা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা পাইছি, আপনারা নিতে পারেন, ডেলিভারি চার্জ দিতে পারেন। আসলে এটা ফেক। তো এই জন্য আপনি, যেহেতু আল্লাহ আপনার মাথায় বিবেক দিছেন, ঠিক আছে, আপনাকে অবশ্যই ভালো মন্দ বুঝতে হইব। আপনি যদি ভুল করেন তাহলে তো হইব না, আপনার তো মাথাটা খাটান লাগবো। তো এখন কথা হইতেছে ডেলিভারি চার্জ নিয়ে আমি কথা বলবো, যে ডেলিভারি চার্জটা মূলত কে দিব? যে প্রোডাক্টটা নিব। আর ডেলিভারি চার্জ কে দিব না? যে প্রোডাক্টটা নিব না। তো জিনিসটা ক্লিয়ার, যে আপনি যদি ডেলিভারি চার্জ দেন প্রমাণ সহকারে, তাহলেই আপনি ড্রোন পাবেন, প্লাস আপনি কাস্টমার। আর আপনি যদি বলেন না ভাই আমি দিব না, কিছুদিন আগে একটা কাস্টমার আমাকে বলতেছে ভাই আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন, ঠিক আছে, তো নিয়ে আসবেন প্লাস আমি আপনাকে খুশিয়ে 300 টাকা বেশি দিব, কিন্তু আগে কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওনার কথাটা আমার ভালো লাগছে, যে বিশ্বাসের একটা প্রবলেম, যেহেতু উনি মনে অনেকবার ধরা মরা খাইছে, প্রোডাক্ট পায় নাই। তো আমি ওনাকে বিশ্বাস করছি, বিশ্বাস করে ড্রোনটা পাঠাইছি। ওই ব্যক্তি কি ও মা ফোন ধরে না, বলে বলে টাকা নাই, নিব না। আরে ভাই আমার কথা, আপনি নিবেন না, টাকা নাই, তো আপনি ড্রোনটা অর্ডার করছেন কেন? আর যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতেছেন, আমি একটা কথা বলি, আপনি আমার পেজে আসবেন অথবা মেসেঞ্জারে আসবেন, হোয়াটসঅ্যাপ আসবেন সবচেয়ে বেশি, আমি এখানে বেশি লাইন থাকি, বা ইমোতে বলেন। যদি আপনি চান ড্রোনের, যে কোনো ড্রোনের বিস্তারিত জানতে চান, যেমন ড্রোনের নাম কি, এটা কত দূর যায়, উপরে যায় কত লোক, ব্যাটারি করা থাকবে, রিমোট, ইত্যাদি ইত্যাদি, যত মানে ড্রোনের যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে অবশ্যই, আপনার কাছে টাকা আছে কিনা এটা দেখাই দেবো। কারণ একজনের টাকা নাই, আমার সাথে হুদায় 2 দিন ধরে কথা বলতেছে, বা কেমনে কত দূর যাইবো, রিটার্ন আসবো কিনা, গ্যারান্টি আছে কিনা, বারে ভাই সবই আছে। বাট যদি বিস্তারিত জানতে চান আমার সাথে, আমার একটাই কথা, তাইলে আমাকে প্রমাণ দিতে হইব। কি প্রমাণ? আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আমি আপনার সাথে কথা বলতে বাধ্য। কারণ আপনার কাছে টাকা নেই, আপনার সাথে হুদাই কথা বলবো, ভাই আমার তো সময়ের দাম আছে, আপনার তো সময়ের দাম নেই, আপনি আজাইরা, আমি তার আজাইরা না। আমার তো মনে করেন মিনিটে মিনিটে মেসেজ আসে, রিপ্লাই করতে হয়, কথাবার্তা বলতে। এই জন্য যাদের কাছে এই মূলত এই ড্রোন সবাই কিনতে পারে না, এই দামি ড্রোন 5,000 10,000 টাকা দিয়ে কেউ কেউ কিনতে পারে না, এটা শখের জিনিস। সো যাদের কাছে টাকা আছে, আপনি আপনি আমার সাথে কথা বলুন, মানে যাদের কাছে টাকা আছে তারা আমার সাথে কথা বলতে পারবে, মানে বিস্তারিত, ঠিক আছে। আর যাদের কাছে, যারা প্রমাণ দিতে পারবে না, টাকা নেই, তাদের সাথে জাস্ট দাম বলবো যে ড্রোনটার দাম এতটুকুই। আর আমার প্রত্যেকটা মার্কেট প্রাইসের দামটা আমি রিয়েল ভাবে দিয়ে দিই, কোনো ওই যে 2 নাম্বারই করি না, যে 2,000 টাকা দাম দিব পরে বলবো 5,000 টাকা, এরকম না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে আপনি ভিডিও কলে আমাকে টাকা দেখাইবেন অথবা ছবিতে আমাকে টাকা দেখাইবেন, তাহলে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে রাজি আছি। এছাড়া আপনার সাথে আমি কথা বলতে রাজি নাই, ঠিক আছে। তো এই ড্রোনটা নিয়ে কথা বলি একটু, এটা নিয়ে বলা হয়নি, এটা প্রাইস তো বলা হয়েছে 6,500 টাকা। কি আপনার কি ভুলে গেছেন নাকি? আচ্ছা সমস্যা নেই, এটার দাম 6,500 টাকা। এটার রেঞ্জ 1 কিলোমিটার প্লাস, এটার 2টা ব্যাটারি থাকবে, ঠিক আছে। এটা উপরে উঠতে পারবে মিনিমাম 35 থেকে 40 তলা বিল্ডিং পর্যন্ত, এটা উপরে উঠতে পারবে। একটা ব্যাটারিতে আপনি ফ্লাইং টাইম নিতে পারবেন 18 থেকে 20 মিনিট সর্বোচ্চ। আর এই যে রিমোট আছে, দেখেন রিমোটে ফাংশনগুলো একটু দেখেন, আমি একটু দেখাই দিই, তাহলে আপনার ভালো হইব। এখানে 1 ক্লিক ল্যান্ড, 1 ক্লিক, মানে এটা অটোমেটিক উপরে ড্রোন কানেক্ট করার পর, এটা হলো জয়স্টিক, এটা হলো জয়স্টিক, ঠিক আছে। এটা হলো সেন্সর, ড্রোন কোনো দেওয়ালের সাথে ধাক্কা লাগবে না, সেন্সর। এটা হচ্ছে ড্রোনের পাওয়ার, লাইট, 3টা শক্তি আছে। তারপর আপনি হোম, মানে যেখান থেকে ড্রোনটা ফ্লাই করবেন একটু সামনে নিছেন মনে করেন, তো সামনে নেওয়ার পর আপনি এখানে চাপ দিয়ে ধরবেন, এই বাটামে, ড্রোন আবার অটোমেটিক ওই জায়গায় চলে আসবে। এটা সব জায়গায় থাকে না। তারপর এটা হলো অটোমেটিক ইমার্জেন্সি লাইন, ইমার্জেন্সি বন্ধ করবেন। এটা হলো জয়স্টিক, এটা হলো ফ্লিপ মারবে, তারপর ক্যামেরা আপ ডাউন এখানে, ঠিক আছে। এটা রিমোটের কাজ। পরে এখানে আপনি মোবাইল রাখিয়া, একটু ওয়েট করেন, এই যে মোবাইলটা রাখিয়া আপনি এখানে মোবাইলটা রাখিয়া ভিডিও দেখতে পারবেন। আর এটা হলো ক্যামেরা, এটা হলো রোলিং হয়, মানে ক্যামেরা আপ ডাউন করতে পারবেন, ঠিক আছে।
তো এটা সমাধান কি বলতাম, এটা একটু দামি ড্রোন আর কি, 6500 টাকা একটু দামি। তো যেটা বলতেছিলাম যে ভাই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ভাই, না দিলে আপনার একটা মানুষ বিশ্বাস কেমনে করবো বলেন। এখন ভাই কথা হইতেছে, আপনি ডেলিভারি চার্জ কয়বার না দিয়ে প্রোডাক্ট পাইছেন বলেন? আর আপনি ডেলিভারি চার্জ দিচ্ছেন একবার, দুইবার, তিনবার, 10 বার, হাই গেলে 20 বারই দিচ্ছেন। তো আমি দেখছেন এ পর্যন্ত অনেকবার মারি খেয়েছি। কি কইতাম, বাঙালির জাতে সমস্যা, বাঙালির রক্তে সমস্যা, ওদের জবানও ঠিক নেই, ইমানও ঠিক নেই। আর আপনারা কে বলছে বাঙালি মুসলমান ক্রান্তি, এটা কে বলছে? কোন হালার পুঁতে কয় যে বাংলাদেশ মুসলিম ক্রান্তি? কয়জন মানুষ ঠিকমতো নামাজ পড়ে, কয়জন মানুষ ঠিকমতো কথা বলে দেখতে পারবেন? সব দি চোর। চোর কি কোনো সময় মুসলমান হয়নি? মানে কি বাংলাদেশে কয়জন মানুষ নামাজ পড়ে? আর ধরলাম 20 কোটি জনসংখ্যা, কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনি এটা মুসলিম কান্ট্রি কেমনে বললেন? হ্যাঁ, জনসংখ্যা থাকলেই আল্লাহর মানতেইব না? আল্লাহর কয়জনে মানে ঠিক মতন? আপনি নামাজ পড়তেছেন না, তো আল্লাহর কেমনে মানলেন? আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। পরের হক মারা যাইব না। আপনি এই সিস্টেমে মানুষের কাছ থেকে ডেলিভারি চার্জ দিতেছেন, আপনি নাকি ড্রোন সেল করেন, তো আপনি মুসলমান কেমনে হইলেন বলেন? হ্যাঁ, আপনি মানে মরণের চিন্তা করেন না যে আপনি তো মারা যাবেন, আপনি তো দুনিয়াতে সারা জীবন থাকবেন না। আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি জানেন? হ্যাঁ, আমি বলি আপনারে, দুনিয়াতে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, এইটাও আল্লাহ মাফ করে দিব। সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না। সেটা জানেন আপনি? কি জানেন? সেটা হচ্ছে বান্দার হক মারা। আপনি অন্যের জমি অথবা অন্যের টাকা পয়সা আপনি লুট করে নিতেছেন সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ, তো এটা আপনি কখনো মাফ করবেন না। এখন আমি আপনার উদাহরণ দিই, শোনেন বিষয়টা, এটা একটু গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি একজনের কাছ থেকে ধরেন কিছু টাকা নিছেন, আপনি টাকাটা দিতেছেন না, মানে টাকাটা মাইরা দিছেন। এখন ওই ব্যক্তি যদি আপনাকে যদি ক্ষমা না করে, মানে দাবি যদি না ছাড়ে, তাহলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনারা যতই তাহাজ্জুদ নামাজ পড়েন, যতই আমল করুন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিগুলো আপনাকে ক্ষমা না করবে। এখন আপনি অনলাইনে বুস্ট করে রান করছেন, ডলার খরচ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, হাজার হাজার মানুষের টাকাগুলো মারতেছেন। চক্ষুটা বুঝা দেখেন, যে দেখেন আপনার অবস্থাটা কি এবং তখন আপনি ভাববেন যে আপনি দুনিয়াতে কি করবেন এই এই হারাম টাকাগুলা দিয়ে বলেন? কোনো সুখ করা যাইব? আপনি তো দুনিয়াতে সারা জীবন থাকতে পারবেন না, মইরা যাবেন। ওইখানে আপনাকে অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, এই হিন্দু ও খ্রিস্টানের মতন। হিন্দুরা যেমন বা অমুসলিমরা যেমন সারা জীবন জাহান্নামে পড়বে, তো একইভাবে আপনিও তো সারা জীবন জাহান্নামে পড়বেন। কেন? আপনি মুসলিম হওয়ার পর আপনি কেন ওই যে মানুষের টাকা মাইরা খাইছেন? তো এই জন্য বললাম এখনো সময় আছে, বাদ দেন। ঠিক আছে, বাদ দিয়া যাদের কাছ থেকে টাকাগুলো নিছেন ফেরত দিয়া দেন, তবা কাটেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি এই ভন্ডামি যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনি শেষ। আপনার দুনিয়াও যাইবো, আপনার আখিরাতও যাইবো। তো এই জন্য আপনার মাথায় আল্লাহ বিবেক দিছেন, আপনি এমন সময় আছে ভালোই জান গা। ঠিক আছে, আর মানুষের প্রতারণা করেন না। তো আপনাদের কারণে এই বাটপারগুলোর জন্য আমাদেরকে এই ব্যবসাগুলো করতে ভাই অনেক অসুবিধা হইতেছে। কারণ এই যে বলি, কাস্টমার ডেলিভারি চার্জ দিতে চায় না, আচ্ছা ভালো কথা দেয় না। তো প্রোডাক্ট যখন পাঠাই তখন তারা রিসিভও করে না, আবার রিসিভ করে না প্লাস তারা আমার সাথে যোগাযোগও রাখে না। পরে ফোনই ধরে না, ডেলিভারি চার্জও দেয় না। মানে মানে কি একটা অবস্থা দেখছেন? আমরা এত কথা মানে কথা বললাম, একটা অর্ডার কনফার্ম করি, তারপর আমরা এটা চেক করি যে ড্রোনটা ঠিক আছে কিনা, কারণ নষ্ট প্রোডাক্ট দিলে একটা ঝামেলা না, একটা কলঙ্ক বইরা জায়গা বা মানে এটা রিপোর্ট করে জায়গা। সো আমরা প্রোডাক্টটা চেক করি, সুন্দর করে প্যাকেট করি, তারপর আমরা 20 মিনিট 25 মিনিট ওয়েট করে আমরা গাড়ি ভাড়ার টাকা যাইয়া তারপর খরচ করে আমরা প্রোডাক্টটা পাঠাই এত দূর, আমরা যদি রিটার্ন আসে ভাই তাহলে কেমনটা লাগে বলেন? তো এই জন্য আচ্ছা রিটার্ন কেন আসতেছে? এই বাটপার বাঙালির জন্য। তো এই জন্য আমি বাঙালিকে গালি দিই, আপনারা কিছু মনে করি না। কারণ বাঙালি, আপনি দেখেন, আপনি অন্য অন্য দেশে যান, কেউ ধরেন প্রোডাক্ট নিতেছে না, মানে একটা আপনি ধরেন একটা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করছেন, ধরেন মালয়েশিয়া অন্য অন্য যে কোনো গ্যারান্টিতে, তো তারা কি করে, ডেলিভারি চার্জ অনেকে দেয় অনেকে দেয় না। তো যারা না দেয় তারা বলে যে ভাই আমি প্রোডাক্টটা যদি না নিতে পারি আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিব, ওকে ঠিক আছে। তারা আবার নেক্সট টাইম তাদের পেপেল অন্য অন্য মাধ্যমে টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু বাঙালি দেয় না, বাঙালি হলো সবচেয়ে খারাপ জাত। তো এই জন্য বাংলাদেশে সব চোর বাটপার, এই জন্য সাবধানে থাকবেন। ঠিক আছে? তো এখন কথা হইতেছে কি, যারা অনলাইনে ধরা মানে ধরা মরা খাইছেন, ডেলিভারি চার্জে প্রোডাক্ট পান নাই, তারা চিন্তা করে না। কারণ জীবনে আপনি ছোট থেকে বলেছেন অনেক টাকা লস করছেন। জাস্ট আপনাকে একটা ওয়ে বলে দিতেছি, আপনি মৃত্যুর পর কিয়ামতের দিন আপনি জাস্ট দাবিটা ছাড়বেন না। ঠিক আছে? আপনার কাছ থেকে যারা টাকাগুলো মাইনে নিছে, আপনি দাবিটা ছাড়বেন না, দেখবেন ওদের নেকিগুলো এক সময় আপনাকে দেওয়া হইব, আপনার পাপগুলো এক সময় ওকে দেওয়া হইব। এখন মানে ওর লস হইব কি, মানে ও মানে বুঝি না আমি, ওদের মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ, যে যে নিজের ভালো না বোঝে তার মাথায় তো ঘিলু নাই, সে তো পাগল।
তাই না? তো যারা মানুষের ঠকায় ডাইরেক্ট কথা, তাদের মাথায় কি নাই, নিজের ঘিলু নাই। যাই হোক, মোটামুটি অনেক কথা বলা হয়েছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো আপনাকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সর্বশেষ কথা হইতেছে, ডেলিভারি চার্জ, ঠিক আছে, এটা অবশ্যই আমাকে দিবেন, তবে প্রমাণ সহকারে। কেউ যদি আমাকে বিশ্বাস করতে অসুবিধা হয় যে ভাই আপনি, আপনার বিশ্বাস কেন করবো, আপনার প্রমাণ দেন, তো প্রমাণ অবশ্যই দিতে হবে। প্রমাণ ছাড়া ভাই কারো বিশ্বাস করা যাবে না, আমি ওগুলো যেই হোক। তো আমি যাদের কাছে ড্রোন গুলা বিক্রি করতেছি, তাদের নাম ঠিকানা আপনাকে দিয়ে দিব। আপনার সাথে ভিডিও কলে কথা বলে দেখবেন যে উনি প্রোডাক্টটা পাইছে কিনা। যদি দেখেন হ্যাঁ সবকিছু ঠিক আছে, তার নাম, জেলা, থানা, প্রোডাক্ট রিসিভ করা জায়গা, ফোন নাম্বার, প্রাইস, তাইলে আপনি আমাকে অবশ্যই বিশ্বাস করে ডেলিভারি চার্জ দিবেন, পরে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন। সময় লাগবে 3 থেকে 4 দিন, ঠিক আছে। আর আরেকটা কথা, আপনি যদি আমাকে দেখান যে ভাই হ্যাঁ আমার কাছে টাকা আছে, 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, আপনি এখন বিস্তারিত বলেন ড্রোন কেমনি কি, ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে বাধ্য। আর আপনার কাছে টাকা নাই ভাই, তাহলে আপনার সাথে কথা বললে আমার টাইম পাস করতে আমি চাই না। মানে হুদায় অনেকে আমার সাথে কথা বলে, এটা আমি দেখছি, কিন্তু টাকা নেই ওর কাছে। যাই হোক, অনেক কথা বলছি। আর একটা বিষয়, আপনি আমার পেজে আসবেন, ঠিক আছে, লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব সবাইকে। পেজে হচ্ছে অনেক প্রোডাক্ট আছে, যেমন জুতা, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ ইয়ারফোন, কিবোর্ড মাউস, যে গেমগুলো খেলে ফ্রি ফায়ার, ইত্যাদি ইত্যাদি অনেক প্রোডাক্ট আমার কাছে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে। আর পেজে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে, এটা আবার জিজ্ঞেস করা লাগবে না, প্রত্যেকটা জিনিসের উপরে দামটা আমি লিখে দিছি, ঠিক আছে। তারপর শার্ট বলেন, প্যান্ট বলেন, গেঞ্জি বলেন, যে কোনো প্রোডাক্ট আপনি আমার কাছে নিতে পারবেন। এই জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ মানুষের প্রোডাক্ট প্রয়োজন হবে, এটা স্বাভাবিক। তো সবাই নামাজ কালাম পড়বেন অবশ্যই, কারণ আমরা মুসলিম, নামাজ ছাড়া কখনো মানুষ মুসলিম হতে পারে না। আর আর কি বলবো, অনেক কথা তো বললাম। তো কেউ যদি আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, ওই যে একটু গালি দিছিলাম বাঙালিকেও, তো এই জন্য মাফ করে দিন। কারণ ভাই করার কিছু নাই, অন্যায় করে দিকে তো গালি দিছি, তাই না? তো এই জন্য সবার কাছে মাপ চাই যদি কোনো ভুল হয়। তো আপনাকে ধন্যবাদ, কারণ ভিডিওটা আপনি দেখছেন এত সময় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।